ইরানের সরকার বিরোধী চলমান বিক্ষোভকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্টের একাধিক হুঁশিয়ারির পর তেহরান সরাসরি যুক্তরাষ্ট্রকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ করেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, পশ্চিমা দেশগুলো পরিকল্পিতভাবে ইরানের স্থিতিশীলতা নষ্ট করতে চায় এবং যে কোনো মূল্যে এই অপচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে। এই প্রেক্ষাপটে 14 জানুয়ারি ইরানের এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্র যদি প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করে তাহলে প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে। তেহরান আগেই সতর্ক করে দিয়েছে, ওয়াশিংটন হস্তক্ষেপের হুমকি বাস্তবায়ন করলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ আঞ্চলিক বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ইরানের এই হুঁশিয়ারির পর মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের একটি প্রধান মার্কিন বিমান ঘাঁটি থেকে সীমিত সংখ্যক কর্মীকে সরে দিতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে গত বছর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগের মতো বড় পরিসরে সেনা প্রত্যাহারের কোনো লক্ষ্য দেখা যায়নি। মার্কিন কর্মকর্তারা এদিকে আদেশমূলক সরিয়ে নেওয়া নয়, বরং কৌশলগত অবস্থানে পরিণত হিসেবে উল্লেখ করেছেন। এ বিষয়ে দোহার মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। একইভাবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মন্তব্যের অনুরোধ সাড়া দেয়নি। এদিকে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ করেছে, 8 জানুয়ারি থেকে ইন্টারনেট বন্ধ রেখে ইরান সরকার দমন পীড়নের প্রকৃত চিত্র আড়াল করার চেষ্টা করছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটওয়ার্কস জানিয়েছে, দেশটিতে টানা 132 ঘন্টা ধরে ডিজিটাল অন্ধকারে বিরাজ করছে। বিক্ষোভে এ পর্যন্ত অত্যন্ত 734 জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছে, যাদের মধ্যে 9 জন অপ্রাপ্ত বয়স্ক। তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা কয়েক হাজার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ইরান সরকার জানিয়েছে, সহিংসতায় তাদের বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীও নিহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভে 86 বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও রেভলিউশন নারী গার্ডের মতো শক্তিশালী নিরাপত্তা বাহিনীর কারণে সরকার পতন হবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিকে সামরিক হস্তক্ষেপের অজুহাত হিসেবে আখ্যা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনের এই পরিকল্পনা আগের মতোই ব্যর্থ হবে। তেহরানের অভিযোগ, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অস্থিতিশীলতা সৃষ্টির কৌশল অব্যাহত রেখেছে।